हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मास्तकी पाठशाला where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 64th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো এবং এই মক টেস্টগুলো তোমাদের মেইন পরীক্ষাতে অবশ্যই হেল্প করবে। তোমরা প্রত্যেকটা মক টেস্টের প্র্যাকটিস করার পরে তোমাদের যে স্কোর হচ্ছে সেই স্কোরটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং এই স্কোরটা অ্যানালাইজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের খামতিগুলো কোথায় রয়েছে, প্রিপারেশনে কোথায় তোমাদের আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার এবং তোমরা কোন ভুলগুলো বারবার করছো, কেন করছো, কি করে সেগুলো রেকটিফাই করতে পারবে, এই সমস্ত বিষয় তোমরা বুঝতে পারবে এই মক টেস্টের স্কোরটা অ্যানালাইজ করলে। মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো। আমার চ্যানেলের প্লেলিস্ট WBPSI থেকে প্রত্যেকটা মক টেস্ট তোমরা সেখানে পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত সলিউশন দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওগুলো একই সাথে একই প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। আশা করি এই সমস্ত মক টেস্টগুলো তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিনোনিম অফ বিউইচড। বিউইচড এই শব্দটার সমার্থক শব্দ কি হবে? বিউইচড মানে হচ্ছে কাউকে যখন মন্ত্রমুগ্ধ করে রাখা হয়। বিউইচড কারোর রূপে মুগ্ধ হয়ে যাওয়া, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া মানে তাকে তার রূপের মোহে আটকে রাখা, এরকম একটা ব্যাপার বোঝানো হয়। অপশন এ তে ডিসগাস্টিং, খুব বিরক্তিকর, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি টার্ন অফ, বন্ধ করে দেওয়া, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি প্রিভেন্ট, বাধা দেওয়া, সঠিক উত্তর হবে না। অপশন বি ক্যাপটিভেটেড, বন্দি করে রাখা, ক্যাপটিভেটেড বন্দি করে রাখা, সঠিক উত্তর হবে অপশন বি। বিউইচড মানে কারো রূপে কাউকে মুগ্ধ করে বন্দি করে রাখা, সো এখানে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, দে লিভ ড্যাশ দি 11th ফ্লোর। তারা 11th ফ্লোরে বসবাস করে। ইন, অন, অ্যাট, টু, কোন প্রিপোজিশনটা এখানে বসবে? সঠিক উত্তর হবে দে লিভ অন দি 11th ফ্লোর। তারা 11তম ফ্লোরে বসবাস করে। অন দি 11th ফ্লোর। দেখো, আমরা যখন বসবাস করছি আমরা কিন্তু মেঝের ওপরেই থাকছি, তাই তো? মেঝের সাথে আমাদের টাচ থাকছে, সংস্পর্শ থাকছে, সেই জন্য আমরা এখানে অন বলবো। কোয়েশ্চেন নাম্বার 3, উই আর লিভিং ফর কলকাতা টুডে। এখানে বলতে হবে কোথায় ভুল আছে। উই আর লিভিং ফর কলকাতা টুডে। এখানে আমরা আজকে একটা কাজ করতে চলেছি। সেটা প্রি প্ল্যান্ড হতে পারে কিংবা নিয়ার ফিউচার, এরকম যখন আমরা বোঝাবো তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যখন কোনো কাজ করা হচ্ছে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি এবং আরেকটা ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়, যেটা হলো যখন আমরা ফিউচারে কোনো প্ল্যান বানাচ্ছি, নিয়ার ফিউচারে কিংবা কোনো আগে থেকে প্ল্যান করছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাই এই সেন্টেন্সটা একদম সঠিক আছে, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, নো এরর। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম অফ রেপেলেন্ট। রেপেলেন্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো, রেপেলেন্ট মানে হচ্ছে রিপালসিভ বা খুব নোংরা কুৎসিত দেখতে রেপেলেন্ট বলা হয়ে থাকে, মানে বিকর্ষণ করে এমন কিছু বা প্রচন্ড খারাপ কোনো কিছু রেপেলেন্ট বলা হচ্ছে। সঠিক উত্তর কি হতে পারে? অপশন এ তে বলছে রিপালসিভ, অপশন বি অফেন্সিভ, অপশন সি অ্যাট্রাকটিভ, অপশন ডি আগলি। দেখো, যে রিপালসিভ, অফেন্সিভ, আগলি এই তিনটেই কিন্তু রেপেলেন্টের সিনোনিম হচ্ছে, সমার্থক শব্দ, তাই এই কোনোটাই সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। রেপেলেন্ট মানে হচ্ছে বিকর্ষণ করছে, রিপালসিভ, এবং তার অপোজিট হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণ করছে, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যান্টোনিম অফ সোলেস। সোলেস শব্দটার অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। দেখো, সোলেস মানে হচ্ছে শান্তি, সোলেস মানে হচ্ছে শান্তি, ঠিক আছে? এখানে যে অপশনগুলো আছে পিটি, ডিসহারমনি, রিলিফ, চিয়ার। এখানে পিটি মানে হচ্ছে করুণা, রিলিফ মানে শান্তি, ডিসহারমনি মানে সমস্ত প্রবলেম, অশান্তি এসবের কথা বলা হচ্ছে, চিয়ার মানে আনন্দিত করা, উৎসুক হয়ে থাকা। এখানে পিটি, রিলিফ, চিয়ার কোনোটাই সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি ডিসহারমনি। ডিসহারমনি মানে হচ্ছে অনৈক্য, সোলেস মানে শান্তি, সবার মধ্যে ঐক্য বজায় আছে, ঠিক তার অপোজিট হচ্ছে ডিসহারমনি, ডিস্টারবেন্সেস। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, ইডিয়াম দেওয়া আছে ডাই হার্ড। ডাই হার্ড এই ইডিয়ামটার মানে কি? আনউইলিং টু চেঞ্জ মানে কোনো রকম চেঞ্জ করতে রাজি নয়, অ্যারোগেন্ট ঔদ্ধত, রেডি টু চেঞ্জ, চেঞ্জ করতে রেডি আছে,
ইগোইস্ট, নিজের প্রতি নিজেকে নিয়ে প্রচণ্ডভাবেই তার অহংকার। সঠিক উত্তর হবে অপশন এ, আনউইলিং টু চেঞ্জ, যে নিজেকে কখনোই চেঞ্জ করতে চায় না। ডাই হার্ড, ধরো আমাদের কিছু পুরনো অভ্যেস আছে যেগুলো আমরা কখনোই চেঞ্জ করতে চাই না, তখন আমরা বলবো ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, মানে পুরনো অভ্যেস মরতে মরতেও মরে না, সেগুলো কখনোই চেঞ্জ হয় না। সো অপশন এ হবে সঠিক উত্তর, আনউইলিং টু চেঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 7, টু রাইট আন্ডার আ ডিফারেন্ট নেম, অন্য নামে যখন কেউ লেখে তখন তাকে কি বলে? মানে নিজের নাম লুকিয়ে রেখে যখন কেউ গোপন নামে লেখে বা ছদ্ম নামে লেখে, যেটাকে বাংলায় বলা হয় ছদ্মনাম, তাকে ইংরেজিতে কি বলে? অ্যানোনিমাস, সিউডোনিম, বায়োগ্রাফি, মিসনমার। অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে হচ্ছে অনামী, মানে যেখানে কোনো নাম নেই, অ্যানোনিমাস, এটা সঠিক উত্তর হবে না। বায়োগ্রাফি মানে আমরা জানি জীবনী, এটা সঠিক উত্তর নয়। মিসনমার মানে ভুল নাম প্রয়োগ করা, এটাও সঠিক উত্তর নয়। সুডোনিম, সুডোনিম হবে সঠিক উত্তর। সুডোনিম মানে হচ্ছে ছদ্মনাম, আমরা জানি বিভিন্ন লেখকের বিভিন্ন সময় তারা ছদ্মনাম ইউজ করে, নিজেদের নাম ব্যবহার না করে অন্য নামে লেখে। সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর, সুডোনিম। কোয়েশ্চেন নাম্বার 8, দ্যাট থ্রু উইচ লাইট ক্যানট পাস, এমন কোনো কিছু যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে না, আলো চলাচল করতে পারে না, তাকে কি বলে? লুসিড, ট্রান্সপারেন্ট, ওপেক, ক্লিয়ার। দেখো ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, এইগুলোর মানে হচ্ছে এর মধ্যে দিয়ে আলো পাস করতে পারে, এগুলো সঠিক উত্তর হবে না। লুসিড মানেও কিন্তু খুব স্বচ্ছ, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি হবে রাইট আনসার, ওপেক। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, সো অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, গ্রেট মাইন্ডস থিঙ্ক ড্যাশ, এই ইডিয়ামটা কমপ্লিট করতে হবে। গ্রেট মাইন্ডস থিঙ্ক, যারা খুব মহান মনের মানুষ হয় তারা কি চিন্তা ভাবনা করে? লাইক, সেম, অ্যালাইক, সিমিলার। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালাইক। গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক, যারা খুব মহান মনের ব্যক্তি হয়, যারা খুব বড় বড় চিন্তা ভাবনা করে থাকে, মনীষী হয়, তাদের সবার চিন্তা ভাবনা কোথাও না কোথাও গিয়ে এক হয়ে যায়, সেজন্য বলা হয় গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, হু ইনগ্রেটেড দি প্রোগ্রাম, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। হু ইনগ্রেটেড দি প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে ইনগ্রেট করেছে, উদ্বোধন করেছে। এখানে ইনগ্রেটেড সিম্পল পাস্ট টেন্স রয়েছে, তোমাকে প্যাসিভ ভয়েসেও সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা শুরু করব, এখানে যেহেতু হু আছে ডেফিনেটলি আমরা জানি সেটা বাই হুম হয়ে যাবে। তারপর দেখো এখানে যেহেতু ইনগ্রেটেড সিম্পল পাস্ট টেন্স রয়েছে এবং প্রোগ্রাম এখানে আমাদের যেটা সাবজেক্ট হয়ে যাবে সেটা কিন্তু সিঙ্গুলার, সুতরাং আমরা এখানে ওয়াজ বি ভার্বটা বসাবো, তারপর আমরা দ্য প্রোগ্রাম বসাবো, তারপর ইনগ্রেট ভার্বের থার্ড ফর্ম ইনগ্রেটেড বসাবো। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন বি তে বলছে বাই হুম ইজ, এখানে ইজ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে, যেটা ভুল, এখানে সিম্পল পাস্ট টেন্স হবে। অপশন বি তে বলছে দি প্রোগ্রাম ইজ, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছে, সেটা টেন্সের দিক থেকেও ভুল, আবার স্ট্রাকচারের দিক থেকেও ভুল। বাই হুমটা শেষে বসানো হয়েছে, এটা সবার প্রথমে আসবে। সো অপশন এটাও দেখো একই রকম, এখানে ওয়াজ থাকলেও বাই হুম পরে বসানো হয়েছে, এটাও ভুল হচ্ছে। সো অপশন সি হবে রাইট আনসার, বাই হুম ওয়াজ দি প্রোগ্রাম ইনগ্রেটেড। কোয়েশ্চেন নাম্বার 11, ফাইন্ড আউট দি প্রপার সাফিক্স এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার এই শব্দটার পরে আমরা কি বসালে নতুন একটা শব্দ তৈরি হবে? ERSHIP EYIST, সঠিক উত্তর হবে এন্টারপ্রেনারশিপ। অপশন বি হবে সঠিক উত্তর, এন্টারপ্রেনারশিপ। কোয়েশ্চেন নাম্বার 12, হি ওয়াজ বিটেন ড্যাশ ডেথ, এই যে বিটেন ড্যাশ ডেথ এখানে কোন প্রিপোজিশনটা বসবে? এটা একটা ইডিয়াম, সঠিক উত্তর হবে অপশন বি টু, বিটেন টু ডেথ। এই যে বিটেন টু ডেথ এই ইডিয়ামটার মানে হচ্ছে যে কোনো ডিসকাশন চলছে, ধরো কোনো আলোচনা চলছে, সেই আলোচনাটা অনেকক্ষণ ধরে চলছে, মানে একই কথা বারবার এমনভাবে ঘ্যান ঘ্যান করে বলা হচ্ছে যে একটা সময় পরে গিয়ে যারা শুনছে তাদের আর কোনো ইন্টারেস্ট থাকে না সেই ডিসকাশনটা শুনতে, তখন মনে হয় তাদেরকে যেন মেরেই ফেলা হচ্ছে সেই বোরিং ডিসকাশনটা দিয়ে। সো হি ওয়াজ বিটেন টু ডেথ, আমরা এরকমই একটা মানে বুঝতে পারি এই ইডিয়ামটা থেকে। এখানে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, we are incompatible dash each other, আমরা একে অপরের সাথে ইনকম্প্যাটিবল মানে একদমই আমাদের কোথাও কোনো মিল নেই একে অপরের সাথে। এই যে ইনকম্প্যাটিবল তারপরে আমরা কোন প্রিপোজিশন বসাবো? ফর, টু, উইথ, বিটুইন। সঠিক উত্তর হবে অপশন সি উইথ। উই আর ইনকম্প্যাটিবল উইথ ইচ আদার, আমরা একে অপরের সাথে একদমই বেমানান। কোয়েশ্চেন নাম্বার 14,
হি টুক রিভেঞ্জ ড্যাশ মি, সে প্রতিশোধ রিভেঞ্জ প্রতিশোধ নিল ড্যাশ মি মানে আমার উপরে সে প্রতিশোধ নিল। টু বাই अगेंस्ट অন, সঠিক উত্তর হবে রিভেঞ্জ অন মি, সে আমার উপরে প্রতিশোধ নিল। হি টুক রিভেঞ্জ অন মি। Question number 15. If man makes proper use of his time and opportunities and follow his aim in life with patience and perseverance, he is sure to succeed. No error. Error correction 1 2 3 এই তিনটে পার্টে কোথায় ভুল আছে, ভুল না থাকলে অপশন 4 নো এরার চুজ করব। বলছি ইফ আ ম্যান মেক্স, দেখো এখানে ম্যান সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে মেক্স বসানো হয়েছে। প্রপার ইউজ অফ হিজ টাইম অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড ফলো, এখানে যখন আমরা মেক্স দেখতে পাচ্ছি, যেহেতু ম্যানটা সিঙ্গুলার সাবজেক্ট ছিল তাই এখানে ফলোর সাথেও কিন্তু আমরা এস বসাবো, কারণ ম্যান সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস যেটা ফলোজ বসবে। তাই অপশন পার্ট 2 তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16. ইট হ্যাজ বিন সেড দ্যাট হিস্ট্রি ইজ দি এসেন্স অফ ইননিউমারেবল বায়োগ্রাফি। নো এরার। একই রকম ভাবে এরার কারেকশন করতে হবে। ইট হ্যাজ বিন সেড, এখানে বলা হয়ে থাকে এটা, এখানে আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। ইট হ্যাজ বিন সেড, এখানে কোথাও ভুল নেই। দ্যাট হিস্ট্রি ইজ দি এসেন্স, হিস্ট্রি হচ্ছে মূল জিনিসটা, এটা কেন কোথাও ভুল নেই। কিসে এসেন্স? এসেন্স অফ ইননিউমারেবল, অসংখ্য, ইননিউমারেবল অসংখ্য বায়োগ্রাফি। যখন আমি এখানে অসংখ্য বলছি সেটা কিন্তু প্লুরাল সেন্স বোঝাচ্ছে, তাই এখানে বায়োগ্রাফি সিঙ্গুলার সেন্সে আছে, এটা ভুল হচ্ছে, এখানে বায়োগ্রাফিজ হবে। আমি বায়োগ্রাফিটাকে প্লুরাল করতে হবে বায়োগ্রাফিজ, BIOGRAPHIES, এখানে ওয়াইটা উঠে গিয়ে আই তারপরে ইএস বসবে, বায়োগ্রাফিজ হবে। সো পার্ট 3 তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 17. I had hardly finished my work dash the phone rang. I had hardly finished my work. আমি সবেমাত্র আমার কাজটা শেষ করেছি dash the phone rang. ফোনটা তখন বাজলো। এখানে then বসবে, where বসবে, than বসবে, when বসবে। দেখো যখন আমি এখানে হার্ডলি ইউজ করছি, হার্ডলি যখন ইউজ করছি তখন আমি তার সাথে when বসাবো, তার সাথে আমি when বসাবো। সুতরাং এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। I had hardly finished my work when the phone rang. Question number 18. He loaded the dash of cotton on the truck. সে কটন বা সুতোর কি ভেতরে, ট্রাকের ভেতরে রাখলো? বান্ডলস, বেলস, বাস্কেটস, বাঞ্চেস। দেখো কটন মানে সুতোর, যে আমরা কালেকটিভ নাউন ইউজ করব, সুতোর কি হতে পারে? সুতোর বান্ডল হয় না বাস্কেট হয় না বেলস হয় না বাঞ্চেস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বেলস অফ কটনস। সুতোর যে দলাগুলো পাওয়া যায়, ঠিক আছে, তাকে আমরা বেলস বলি। সো বেলস অফ কটন, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19. ইডিয়াম হ্যাভ দি লাস্ট লাফ, এই ইডিয়ামটা মানে কি? হ্যাভ দি লাস্ট লাফ মানে শেষ হাসি, সে হাসবে। এই কথাটার অর্থ কি? বি অফ এ চেয়ারফুল নেচার, লাভ অনলি আফটার আন্ডারস্ট্যান্ডিং সামথিং, কোনো কিছু বোঝার পরে সে হাসাহাসি করছে। টু বি ভিক্টোরিয়াস, জিতে যাওয়া, অ্যাট দি এন্ড অফ অ্যান আর্গুমেন্ট, কোনো তর্কের শেষে জিতে যাওয়া। টু ক্র্যাক দি ফাইনাল জোক, শেষ মজাটা করা। সঠিক উত্তর হবে অপশন সি, টু বি ভিক্টোরিয়াস অ্যাট দি এন্ড অফ অ্যান আর্গুমেন্ট। ধরো কোনো তর্ক চলছে, বিতর্ক চলছে, সেখানে প্রথমে হয়তো তোমাকে তর্ক বিতর্কে হারিয়ে দেওয়া হচ্ছে ও তোমার প্রতিপক্ষ তোমাকে হারিয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে তুমি এমন একটা লজিক দেখালে আর্গুমেন্টে, তুমি জিতে গেলে, তখন বলা হবে ইউ হ্যাভ দি লাস্ট লাভ, শেষ হাসিটা তুমি হাসলে। যেরকমটা বলা হয় ওস্তাদের মার শেষ রাতে, অনেকটা সেই রকম। সো টু বি ভিক্টোরিয়াস অ্যাট দি এন্ড অফ এন আর্গুমেন্ট, অপশন সি হবে রাইট আনসার। Question number 20. The police cordoned off the area after the explosion. এই এক্সপ্লোশন হওয়ার পরে, বিস্ফোরণের পরে পুলিশ কি করলো? পুরো এরিয়াটা কর্ডনড অফ করে দিল। এই কর্ডনড অফ শব্দটার মানে কি? এটা আমরা বিভিন্ন সময় নিউজ পেপারে পেয়ে থাকি। ডিড নট অ্যালাউ এনিওয়ান টু লিভ, কোনো কাউকে অ্যালাউ করবে না সেখান ছেড়ে চলে যাওয়ার জন্য। ফিল্ড ভর্তি করে দেওয়া। আইসোলেটেড মানে জায়গাটাকে পরিত্যক্ত করে দেওয়া বা সবার থেকে আলাদা করে দেওয়া। চেকড এভরিওয়ান ইন মানে ভেতরে চেক করে প্রবেশ করানো। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আইসোলেটেড। কর্ডন অফ মানে পুরো জায়গাটা পুলিশ ঘিরে রাখে যাতে অন্যরা কেউ সেই জায়গাতে প্রবেশ করতে পারে না, মানে জায়গাটাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয়, আইসোলেট করে দেওয়া হয়, পরিত্যক্ত করে দেওয়া হয়। সো অপশন সি হবে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 21, সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট শব্দটার সমর্থক শব্দ কি হবে? অ্যাবান্ডান্ট মানে প্রচুর পরিমাণে, সাফিসিয়েন্ট, প্লেন্টিফুল, সিগনিফিকেন্স, ভাইব্রেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, প্লেন্টিফুল, প্রচুর পরিমাণে। সো অ্যাবান্ডান্টের সিনোনিম হবে প্লেন্টিফুল। দেখো এখানে সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। এখন যথেষ্ট পরিমাণে মানে যে খুব প্রচুর পরিমাণে তেমনটা কিন্তু বোঝায় না। মানে কোনো জিনিসে যথেষ্ট পরিমাণ জিনিস আছে মানে সেই কোনো কাজটা হয়তো সেই জিনিসের মধ্যে হয়ে যাবে, সেই কাজটা হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তার মানে এই নয় প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট মানে কিন্তু প্রচুর পরিমাণে বোঝায়, যেটা সিনোনিম হবে প্লেন্টিফুল। Question number 22, if I had gone to Mumbai, I would surely bring your books. যদি আমি বম্বেতে যেতাম আমি অবশ্যই তোমার বইগুলো নিয়ে আসতাম। এই যে would surely bring, এই ফ্রেজটাকে বলা হচ্ছে ইমপ্রুভ করার জন্য। would have surely brought, could have surely brought, might have brought, no improvement. সঠিক উত্তর হবে would have surely brought। যদি আমি if I had gone to Mumbai, যদি আমি মুম্বাই যেতাম, এই যে had gone to Mumbai যখন থাকছে তখন আমরা এখানে would have করব। ওকে, would have তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। সো would have surely brought, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, he does not laugh nor he smiles. সে হাসে না, লাভ মানে হাহা করে হাসে না, আবার সে মুচকিও হাসে না। এই যে নর হি স্মাইল, ওকে সরি, এই জায়গাটাকে তোমায় ইমপ্রুভ করতে হচ্ছে। নর হি স্মাইলস, nor he does smile, neither he does smile, nor does he smile, no improvement. সঠিক উত্তর হবে nor does he smile। দেখো এখানে প্রথমে যে পার্টটা রয়েছে সেখানে কিভাবে লেখা আছে, হি, তারপর does লেখা আছে, তারপর not আছে, তারপর ভার্বটা আছে লাফ। তাহলে পরে যখন nor আছে তারপরেও আমরা একই রকম ভাবে does he smile সেরকম লিখবো। সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, কমপ্লিট দ্য প্রভার্ব এ ড্যাশ পেগ ইন আ রাউন্ড হোল। এই যে রাউন্ড হোল তার মধ্যে পেগ, একটা কাঠের টুকরো রাখা হচ্ছে। কিরকম কাঠের টুকরো? রাউন্ড কাঠের টুকরো, স্কোয়ার কাঠের টুকরো, ওভাল, উডেন। সঠিক উত্তর হবে অপশন বি, স্কোয়ার। এই যে স্কোয়ার মানে এটা বেমানান বোঝানো হচ্ছে, মানে একটা যখন গোল জিনিস তার মধ্যে একটা স্কোয়ার কিছুকে প্রবেশ করানো যাবে না, মানে এটা বেমানান জিনিস, মানে এটা বেফিটিং একটা জিনিস। সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর, আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল। কোয়েশ্চেন নাম্বার 25, মেক ইট ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করতে হবে। দে ডান্সড রিয়েলি ওয়েল, তারা নাচ করেছিল খুব ভালো। হাউ ডু দে ডান্স, হাউ ডিড দে ডান্সড, হাউ ডিড দে ডান্স, হাউ ডাজ দে ডান্স। দেখো এখানে ডান্সড আছে, তো এখানে সিম্পল পাস্ট টেন্স রয়েছে, তাই আমরা কখনোই এখানে ডু বসাবো না, আমরা ডাজও বসাবো না, তাই এগুলো ভুল হচ্ছে। ডুও বসাবো না, ডাজও বসাবো না। আমরা এখানে ডান্স এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা এখান থেকে ডিড পাবো, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, এবং ডিডের পরে আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা থাকলো ডান্স সেটা পাবো। তাহলে যখন কোয়েশ্চেন করব তখন এই যে হেল্পিং ভার্ব ডিড সেটা সামনে চলে আসবে। সেটা সামনে চলে আসলে কি হবে, হাউ বসবে, তারপর ডিড বসবে, তারপর দে বসবে, তারপর ডান্স বসবে, তারপরে কিন্তু ডান্সড বসবে না। যেহেতু আমরা এখানে ডিড পাস্ট টেন্সে বসিয়ে দিচ্ছি তাই আর ডান্সড পাস্ট টেন্স হবে না, প্রেজেন্ট টেন্সের ডান্স হবে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, ভেরি অ্যাম্বিশিয়াস পিপল ডু নট লাইক টু রেস্ট অন দেয়ার লরেলস। যারা খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ হয় তারা কখনোই পছন্দ করে না টু রেস্ট অন দেয়ার লরেলস। লরেলস মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, ঠিক আছে। লরেল গাছের যে পাতাগুলো মুকুটে দেওয়া হতো আগে, তার মানে হচ্ছে সে কতগুলো জীবনে অ্যাচিভ কিছু করেছে, কতগুলো তার অ্যাচিভমেন্ট, ঠিক আছে, তার কৃতিত্ব কতগুলো, সেইগুলোকে সম্মান জানিয়ে তাকে লরেলস দেওয়া হতো। এখন যারা খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ তারা কিন্তু কখনোই নিজেদের যে এই কৃতিত্বগুলো বা অ্যাচিভমেন্টসগুলো সেগুলো নিয়ে খুশি থাকে না, তারা সবসময় আগের অ্যাচিভমেন্টকে ছাপিয়ে অন্য নতুন কিছু অ্যাচিভ করতে চায়। সো রেস্ট অন দেয়ার লরেলস এটার মানে কি, টু বি আনহ্যাপি, টু বি মোটিভেটেড, টু বি ইম্পেশেন্ট, টু বি কমপ্লাসেন্ট। টু রেস্ট অন দেয়ার লরেলস মানে হচ্ছে টু বি কমপ্লাসেন্ট, মানে তারা প্রচণ্ডভাবে স্যাটিসফাইড হয়ে থাকে নিজেদের নিয়ে, নিজেদের সিচুয়েশন নিয়ে, তারা কিন্তু সেটা করে না। দে ডু নট লাইক, তারা কখনোই সেটা পছন্দ করে না যে তারা সেই বিষয়টা নিয়ে কমপ্লাসেন্ট হয়ে যাক, মানে খুশি থাকুক, তারা কখনোই সেটা নিয়ে খুশি থাকে না। সো রেস্ট অন দেয়ার লরেলস মানে টু বি কমপ্লাসেন্ট, প্রচণ্ডভাবেই স্যাটিসফাইড থাকা, সন্তুষ্ট থাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর সঠিক বানান হবে ENGINEERING, ইঞ্জিনিয়ারিং।
সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু কন্টামিনেট। কন্টামিনেট শব্দটার প্রিফিক্স বসাতে বলেছে কন্টামিনেট শব্দটার আগে। ডিকন্টামিনেট, আনকন্টামিনেট, ইনকন্টামিনেট, ডিসকন্টামিনেট। সঠিক উত্তর হবে অপশন এ, ডিকন্টামিনেট। কোয়েশ্চেন নাম্বার 29, শি লিসেন টু মি উইথ পেশেন্স। সে আমার কথাগুলো শুনলো ধৈর্য সহকারে। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, আন্ডারলাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে অপশন এ, নাউন। এই যে পেশেন্স, এটা হচ্ছে এক ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এখানে এই যে উইথ আছে, উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এই যে বসছে এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, অ্যান্ড এই নাউনটা হবে অবজেক্ট। সো অপশন এ হবে সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে। প্রথম পার্ট এবং লাস্টের পার্টটুকু রয়েছে সেন্টেন্সের, মাঝখানে পার্টগুলো PQRS উল্টোপাল্টা করে আছে। সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। আ গুড ক্রাই ক্যান বি এ, আ গুড ক্রাই ক্যান বি এ, এবং লাস্টে বলছে আদার ফিজিক্যাল কনসিকুয়েন্সেস, ফিজিক্যাল কনসিকুয়েন্সেস। আ গুড ক্রাই মানে আমরা যখন খুব প্রচুর পরিমাণে কান্নাকাটি করা হয় তাতে কি ফলাফল হয়, সেটা অবশ্যই হতে পারে ব্রিং রিলিফ ফ্রম অ্যাংজাইটি, আমাদের যে টেনশন সেখান থেকে আমাদেরকে একটা শান্তি দেয়, স্বস্তি দেয়। প্রিভেন্ট আ হেডেক, আমাদের মাথা যন্ত্রণা কমায়। অর অ্যান্ড ইট মাইট ইভেন, এবং এটা আরও কিছু করতে পারে, হেলথি ওয়ে টু ড্যাশ। এই যে প্রত্যেকটা পার্ট আছে PQRS, আমরা প্রথমে কি বসাবো? আ গুড ক্রাই ক্যান বি এ, আ গুড ক্রাই হতে পারে কি? হেলথি ওয়ে, একটা খুব স্বাস্থ্যকর উপায় হতে পারে। সো প্রথমে আমরা এস বসাবো। স্বাস্থ্যকর উপায় হতে পারে কিসের জন্য? হেলথি ওয়ে টু, কিসের জন্য? টু। তারপরে দেখো বলছে ব্রিং রিলিফ ফ্রম অ্যাংজাইটি, অ্যাংজাইটি থেকে রিলিফ দেবে আমাদেরকে। যদি আমরা এস এর পরে পি বসাই, ঠিক আছে, তারপরে কি হতে পারে? অ্যাংজাইটি থেকে রিলিফ দেবে। আর কি করবে? অ্যান্ড ইট মাইট ইভেন, এবং এটা আরও কি করতে পারে? ইট মাইট ইভেন প্রিভেন্ট আ হেডেক, এটা কিন্তু মাথা যন্ত্রণাও কমাতে পারে। অর আদার ফিজিক্যাল কনসিকুয়েন্সেস, অথবা অন্যান্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেসও কিন্তু ফিজিক্যাল যে আমাদের অসুবিধাগুলো সেগুলোকেও সে হিল করতে পারে। তাহলে এখানে যখন অর বলা হয়েছে তারপরে আদার, তাহলে আমরা প্রথমে যদি সবার শেষে আমরা কিন্তু কিউটাকে রাখবো, সবার শেষে আমরা কিউ রাখবো, ঠিক আছে। সো অপশন দেখো SPRQ, অপশন সি হবে সঠিক উত্তর। আ গুড ক্রাই ক্যান বি এ, খুব ভালো মতো কান্নাকাটি করলে কি হয়? ক্যান বি আ হেলথি ওয়ে, খুব স্বাস্থ্যকর একটা উপায় হতে পারে। টু, কিসের জন্য উপায় হতে পারে? ব্রিং রিলিফ ফ্রম অ্যাংজাইটি, অ্যাংজাইটি থেকে আমাদেরকে রিলিফ দেবে। আর কি করবে? অ্যান্ড ইট মাইট ইভেন, এবং এটাও করতে পারে প্রিভেন্ট আ হেডেক, আমাদের মাথা যন্ত্রণা কমাতে পারে। অর আদার ফিজিক্যাল কনসিকুয়েন্সেস। সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, লেসনটা তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বিশেষ অনুরোধে এখন থেকে পরীক্ষা না হওয়া পর্যন্ত দিনে 2টো করে মক টেস্ট আপলোড করছি। সো প্রত্যেকটা মক টেস্ট তোমরা খুব সিরিয়াসলি বাড়িতে বসে পরীক্ষাটা দাও, তোমরা তোমাদের স্কোর শেয়ার করো। যেমনটা পরীক্ষা হলে যে মাইন্ডসেট নিয়ে, যে সিরিয়াসনেস নিয়ে তোমরা পরীক্ষাটা দেবে, বাড়িতেও ঠিক তেমনভাবেই পরীক্ষাগুলো দাও। আশা করি অবশ্যই তোমাদের পরীক্ষাতে হেল্প হবে এই মক টেস্টগুলো থেকে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।